শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনায় আমরা বেশ ভালো আছি। তো এখন সকালবেলার জন্য খাবার বানাবো। আজকে সকালে রান্না করব নুডলস। ও সরি, আজকে সকালে রান্না করব চাউমিন। চাউমিনের কথাটা বলতে সবসময় আমার ভুল হয়, সবসময় শুধু নুডলস বলি। কেন বলেন তো? সবসময় তো নুডলস খাই, তো চাউমিন আর নুডলস একসাথে গুলিয়ে ফেলে। তো আজকে রান্না করব চাউমিন সকালের খাবারে। এটা রান্না করার জন্য সমস্ত প্রকারের আয়োজন আমার করা হয়ে গেছে। তো আজকে একটু ভিন্ন রকমের সবজি দিব, ভিন্ন রকমের বলতে একটু বেশি বেশি সবজি দেবো, যদিও বা গাজর নেই, গাজর থাকলে বেশি ভালো হতো। তো দিব হচ্ছে বরবটি, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন কুচি। বাঁধাকপি বাসায় আছে, বাঁধাকপি কিন্তু নুডলসে দিলে খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম একটু দিই আজকে। তো ঠিক আছে, চলুন আজকে আপনাদের সাথে আমার চাউমিন রান্নার রেসিপিটা শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে সবজি কাটছি, তারপর হচ্ছে আপনার গরম জল বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন চাউমিন, লম্বা লম্বা। সকালবেলা এই খাবারটা খেতে আমার কাছে খুবই ভাল লাগে, খুবই সহজ, রান্না করা, খাইতে অনেক মজা। এই দেখেন একজন এসে পড়ছে সকালবেলা, রান্না হয়েছে কিনা খবর নেওয়ার জন্য। খিদে লাগছে, সকাল হইতে না হইতে পোলাপানের মতো তোমার খিদে লেগে যায় না? বড় পোলাপান, পোলাপানের বাপ, সরি। তাই তো কেলে। এই দেখেন জল ফুটে গেছে, এখন এটাকে সেদ্ধ করব। আমি সবসময় ভেঙে দেই মাঝখানটাতে। বেশি লম্বা হলে কি হয়, খাইতেও আরাম পাওয়া যায় না, না খাইতে আরাম পরে যেন রান্না করতে আরাম পাওয়া যায় না, কেন বলতো? কারণ বেশি লম্বা হয়ে গেলে না সবজি আলাদা থাকে, এই নুডলসটা আলাদা থাকে, মিশে না। আরে ইয়ের মধ্যে পড়ছে তো, পিস ঢালা পাকা না, পাথর ঢালি একের খাপ করে পড়ছে। যদি উপরে ইটা থাকতো তাহলে একবারে ইয়ে শুনতে হয়। চাউমিন তো সেদ্ধ করা হয়ে গেছে, আপনারা দেখছেন। এখন রান্নাটা শুরু করি। তো এখানে তেল দিচ্ছি, সয়াবিন তেল। তারপর দিব হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি। এবার হচ্ছে সবজিগুলো দিয়ে দিই আমি। পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভাজি করব, খুব একটু ভাজি করব না। এর মধ্যে পেঁয়াজ, সরি, এর মধ্যে ফুলকপি, তারপর বরবটি, বাঁধাকপি, সব রকমের সবজি দিয়ে দিলাম। পাকাই নাই। একটু তেল দিয়ে দিলাম। তেল কিন্তু আমি সবসময় কমই ব্যবহার করার চেষ্টা করি। এখন ডিমটাকে সুন্দর করে একটু হালকা করে, হালকা না অবশ্য, ডিমটাকে ভেজে নিতে হবে, ভেঙে নিতে হবে। যে ভাজা হয়ে গেছে, এখন সর্বশেষ উপকরণ দেওয়ার পালা। চাউমিন দিয়ে দিলাম। দেখেন কি কি মশলাপাতি দিই, সব সময় যা দিই আমি তাই। এখানে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়া, তারপর দিব হচ্ছে সয়া সস। সয়া সসটা এটার ফ্লেভারটা খুব বেশি স্ট্রং করে, মানে চাইনিজ চাইনিজ একটা ফ্লেভার আসে। এর মধ্যে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি তো চিনি দিব না। তো এরপর হচ্ছে দিব হচ্ছে আমি এর মধ্যে যে মশলাটা নুডলসের ভিতরে ছিল সেইটা দিব। এই তো ব্যাস, এখন মিক্সড করে নেওয়ার পালা, তাহলে হয়ে যাবে। আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে লবণ। এটার ভিতরে লবণ থাকে না, সামান্য একটু দিলাম, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে।
গরম গাজর থাকলে ভালো হতো। শীতকালে গরম খাবার খাওয়া সাধারণ রকম, শীতকালে এলো গরম গরম খাওয়ার জন্য। সারা আজকে নুডলসটা খাইতে কেমন লাগছে, সরি চাউমিনটা খাইতে কেমন লাগছে? এদিক তাকায় বলো। কে বলে? আমি তো চেহারা দেখি না, এদিক তাকাও, তোমার চেহারাটা দেখি। হ্যাঁ এখন ঠিক আছে, ভালো লাগছে। সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দুপুরবেলার জন্য রান্না বান্না করব। আজকে কি কি রান্না বান্না করি চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে তেমন কিছু রান্না বান্না করব না, হালকা পাতলা করব। তো এর আগে একটা ভিডিওতে একজন দিদি আমাকে কমেন্ট করে বলছিল আমি ইলিশ মাছের মাথা দিয়ে একটা ভর্তা করছিলাম। তো উনি আমাকে বলছিল যে আমি যদি কখনো ভর্তা করি তাহলে ভর্তার রেসিপিগুলো শেয়ার করতে। আজকে আমি ধনেপাতা ভর্তা করব। এখানে ধনেপাতা কুচি কুচি করে কেটে রাখছি, ধনেপাতা ভর্তা করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ধনেপাতা ভর্তা করার সময় আমি সবসময় ধনেপাতা কুচি করে কাটি, তাহলে বাড়তে সুবিধা হয়। আপনারা চাইলে আস্তেও নিতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখেন কাঁচামরিচ একটু বেশি করে কাঁচামরিচ ধুয়ে রাখছি, আর হচ্ছে রসুন দেবো আর কি, রসুন দিয়ে ভর্তাটা করব। তো এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন বলি আজকে কি কি রান্না করব দুপুরবেলার জন্য। আজকে খুবই সাধারণ রান্না বান্না, ধনেপাতা ভর্তা, ইলিশ মাছ ভাজি, লাল শাক ছিল ফ্রিজে, লাল শাক ভাজি করছি, ডাল রান্না করছি, আর হচ্ছে মাছ ভাজি করবো, আর একটা ভর্তা। এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবারের আইটেম। ইলিশ মাছটা কাটতে হবে, কাটা না, আমি সবসময় ইলিশ মাছ আস্তে আস্তে রাখি, যখন খাই তখন কেটে কেটে খাই আর কি। তো এই যে ইলিশ মাছ দেখেন, এটা আর কি ভাজি করব। এখানে রান্না করছি হলো লাল শাক ভাজা, লাইটটা অন করি নাই। এখানে রান্না করছি হচ্ছে মসুরের ডাল। এই ডালের মধ্যে কয়েক পিস পেঁপে আছে, একটু পেঁপে ছিল নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম ডালের মধ্যে দিয়ে দিই। এই যে দেখেন, এই যে ঈশান বিশ্বাস, উঠে পড়ছো তুমি, উঠো। আমার দুপুরবেলা রান্না বান্না শেষ হয়ে গেলো, তুমি এখনো ঘুম থেকে উঠলো না। কয়টা বাজে তুমি জানো? তুমি জানো কয়টা বাজে? মুখে হাত দিও না, এই যে হাত ছড়াও সুন্দর করে। এই তো কিউট বেবি, এখন খাইতে হবে। আমি আজকে তোমার পছন্দের খাবার রান্না করছি, জানো? বলো তো আমি কি রান্না করছি, তোমার কি পছন্দ বলো তো, তুমি বলতে পারবা? বলো তো কি রান্না করছি, বলো বলো একটু বলো দেখি, পারো কিনা বলবা? বলো কি রান্না করছি বলো। কি এইখানে কেমনি করে পেরে গেল? এটা এটা তো হইলো না। তুমি কিভাবে জানলা আমি নুডলস রান্না করছি? হ্যাঁ তুমি কেমনে জানলা? দেখছেন আমার ছেলেটা ট্যালেন্টেড মানুষ, সে বুঝে গেছে। আমি যে বলছি তোমার পছন্দের খাবার রান্না করছি, ওনার পছন্দের খাবার তো নুডলস, তাই না ঈশান? তোমার পছন্দের খাবার কি নুডলস? হ্যাঁ, তো চলো ওইটা ব্রাশ করে খাওয়া দাওয়া করো। আমি এখনো বিছানাটা পরিষ্কার করতে পারি না, কারণ ঈশান বাবু মাত্র ঘুম থেকে উঠলো, এতক্ষণ শুধু ঘুমাইছে। ইসিরে ঠান্ডা লেগে গেছে রে। কয়টা বাজে? 10টা 10 বাজে গেছে, মানে ভালোই বেলা হয়েছে। ঈশান বাবু মাত্র ঘুম থেকে উঠলো। ঈশান বাবুর তো এখন স্কুল নাই, যদি ঈশান বাবু ইচ্ছা মতো ঘুমায়। কিন্তু আমার কি বলেন তো, আমার স্কুল থাকলেও সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করতে হবে, স্কুল না থাকলেও রান্না বান্না করতে হবে। মাঝে মাঝে যদি আমার কেউ ছুটি দিত তাহলে ভালো হইতো। মা বাবা তো বাড়িতে চলে গেল, আবার কয়েকদিন পর আসতে পারবো যখন বাসা চেঞ্জ করবো। তো মা বাবা থাকলে একটু আরাম হয়, মানে মা থাকলে বিশেষ করে আমার আরাম হয়। মা সকালবেলা একটু রান্না বান্না বলে রাখি যে এটা করো সকালে, দেখি মা রেডি করে রাখে, একটু আরাম হয় আমার। কিন্তু সবসময় তার মা বাবাকে রাখা সম্ভব না, এটা তো হয় না। তারাও বেড়াতে আসে, আর তারা আসলে তাদের ওই বাড়ি রেখে আমার কাছে সবসময় থাকবেও না, আমি বললেও থাকবে না। এই মাত্র বাইরে থেকে আসলো,
তুমি জানো না আজকে আমি কি রান্না করছি? আইডিয়া করে বলো তুমি কি রান্না করতে পারি আজকে? একটা আইটেম করে দাও। তুমি টেবিলে দেখছো? একটা আইটেম না একটা আইটেম করে কোনো ধন্যবাদ বানা। টেবিলে যে আমি রাখছি পাথরগুলো দেখিয়ে দুটো বুঝো আইটেম করে দাও আর ভাত। তিনটা আইটেম করে দাও লাল শাক আছে। তো সবই জানলাই তুমি। তরকারিটা যে কি? তরকারি রান্নাই করি না আজকে আমি। না মাংস তরকারি না ডেল। মাংস কি তুমি এনে দিছো আমারে যে মাংস রান্ধো? ফ্রিজে মানে মোটামুটি খালি আছে। প্রচুর হাঁটা আসছি জানেন। চলো খাই গে। আজকে রান্না করছি কি ধনে পাতা ভর্তা, লাল শাক ভাজি, বলতে দাও, ডাল আর ইলিশ মাছ ভাজি। ও আচ্ছা এবার শুভ সংবাদ আছে। কি? যে মোবাইলের যে ট্যাক্স বাড়াইতো না মানে বিশাল আন্দোলন হয়েছে। মানে অফিসিয়াল আনঅফিসিয়াল সিটগুলো বন্ধ করে দেওয়ার সিস্টেম ওটা। বিশাল আন্দোলন মানিয়ে নিতে বাধ্য পুরো রাস্তাঘাট। তারপরে কি হয়েছে? আন্দোলন চলবে না আমাদের কি আর ইয়ে না ওটা হবে না, কারণ ম্যাক্সিমাম মানুষেরই আনঅফিসিয়াল সিট, সব বন্ধ হয়ে যাবে সিট। সরকার যে লস হবে সরকার তো অনেকভাবে টাকা খায় মানুষের কাছ থেকে, খালি খালি এই সেটের থেকে টাকা খায়। লস হবে। চলো যাই আমরা একটু খাওয়া দাওয়া করি গে, সরকার পরে খাইবে না। তুমি একটু লেবু কাটো, কাঁচামচ বের করো। লেবু খাবো কি দিয়ে? লেবু নাই শেষ। লেবু খাইবে কি দিয়ে? লেবু খামো ডাল দিয়ে, ডাল রান্না করছি না, ডাল দিয়ে লেবু খামো। সারা তোর খাওয়া হয়েছে? গরম গরম ভাত, শীতকালের স্পেশাল খাবার হচ্ছে ধনে পাতা ভর্তা। উফ, আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে ধনে পাতা ভর্তা করি। আমি কিন্তু কাঁচা রসুন দিয়ে করছি, যেটা অবশ্যই আমি ভিডিওতে দেখাইছি আপনাদের রেসিপি আকারে। তো এখানে আমি ভাত বেড়ে নিতেছি, ভাতটা গরম একবারে, একটু আগে রান্না করছি। গরম গরম ভাত, তারপর হচ্ছে এখানে আছে মুসুর ডাল, পেঁপে দিছি একটু, পেঁপে অর্ধেক ছিল কাটা এর জন্য দিয়ে দিছি। তারপরে যে লাল শাক ভাজি, আর এই যে আমার ধনে পাতা ভর্তা। আমরা ধনে পাতা ভর্তা করলে ভর্তা একদম সবুজ সবুজ থাকে, সবুজ না থাকলে ভালো লাগে না। তো এই যে কাঁচা রসুন দিয়ে ধনে পাতা ভর্তা করছে, অনেকটা হয়ে গেছে, পুরোটা করছে অনেকখানি, শব্দ করো কে, অনেকখানি হয়েছে। আগে নিও না, মাছটা গরম করো নি, এত ব্যস্ত হয়েছে কে? কাঁচামরিচ ছাড়া খাইবার বা, ওই যে উপরে আছে দেওয়া। তো এই যে একটু হালকা করে গরম করে নিতেছি। মাছ ভাজি গরম না হলে কিন্তু ভালো লাগে না, বিশেষ করে ইলিশ মাছ, যে কোনো মাছই আর কি। মাছ ভাজি স্বাদই হয়েছে গরম গরম। তো এই তো আমার তো মুখে জল এসে পড়ছে গো। একটু বেশি করে তেল দিচ্ছি, গরম করে নিয়ে আসলাম। এখন এই যে দেখেন মাছের তেলের মধ্যে দেখেন এখন এই উঠতেছে, মানে গরম গরম মাছ, দেখছো? ইলিশ মাছ ভাজি গরম না হলে ভালো লাগে না। বাবারে করে গরম বেশি হয়ে গেছে। এই যে ওটা দিয়ে দিই নাকি খাও? মাথা এক পিস রাখলে পরে মাথা খালি বেশি হয়, তাই আজকে দিয়ে দিচ্ছি মাথা। তেল দিয়ে দিলাম তোমার একটু, কাঁচা মরিচ, লেবু। খাওয়া দাওয়া শুরু করতেছো? ইলিশ মাছের তেল দিয়ে ভাত মারতেছে, খাওয়ার যে ভঙ্গি বেশি। তোমার মাখা দেখে তো আমার মুখে জলে পড়ছে গো। কেমন গো? সেই সেই না, একটু বেশি তো বলো ঈশান বলে সেই লেভেল, তাই না? লেভেলটা হয় নাই, সেই লেভেল হয় নাই। লবণ কম হয়েছে। লবণ লবণ নিয়ে নাও, লবণ দিব, লবণ তো দিলাম অনেকখানি। ধনে পাতা, একটু ধনে পাতার রিভিউ দিয়ে দাও। তুমি তারপর ইটিং শো ভালো করতে পারো, তার জন্য বলুন তোমার এই খাওয়া এখানে বাড়ছে আজকে আইটেমই তো এগুলো আর কি, শাক আছে আর অনেকদিন পর ধন্যবাদ খাইতেছি, সত্যি কথা। ধনে পাতা খুব একটা খাই না আমরা, খাই না খুব একটা। কেমন আছে বর্তমান? ভালো হয়েছে। তো আপনারা মন চাইলে এই রেসিপিটা ফলো করে খেতে পারেন। ছোটবেলায় ধনে পাতাটা খুব খাইতাম, ওই সকালবেলা বিশেষ করে। এখনো শীতকালে সকালের খাবারের মধ্যে তোমার ধনে পাতা ভর্তাটা খুবই ভালো লাগে, বিশেষ করে যে এই টাইমে গ্রামের বাড়িতে তোমার ওই যে করকরা ভাত দিয়ে ধনে পাতা যদি মনে করো পালানে থাকে, মানে অন্যরকম টেস্ট এগুলো আসলে। না পোলা মাংস এগুলোর সাথে তুলনা হয় না, যতই রোস্ট আর যাই খাও নাকি বিরিয়ানি, এগুলোর স্বাদ অন্যরকম।
আর আমরা সবসময় একটু জিনিসপত্র মানে রান্না বান্নার সাধারণভাবে করি তো শুধু রসুনই দিছি আর কাঁচামরিচ দিছি আর তেমন কোনো কিছু ব্যবহার করি না। রসুনের ঘ্রাণটা যাচ্ছে ভালো। কাঁচা রসুন দিছি এর জন্য, কাঁচা রসুনের ঘ্রাণ বেশি আসে, ভেজে দিয়ে আসছে। স্বাদ লাগছে যে এক বানানো সার্থক হয়েছে। তুমি আনছিলাম বলে আমি টাকা টাকা খেয়ে টেস্ট করে খাওয়া হয় না। 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে ওই আটি কি 10 টাকা নিছে? এত বড় আটি 10 টাকা? আজকে 5 টাকা 2 আটি 10 টাকা। দাম কমে গেছে আবার অবশ্য। এই সিজনে ধনিয়া পাতার দাম অনেক কমে যায়, শীতকাল তো এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করতে থাকি আমরা।